ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থের অন্তর্গত অদ্ভুত আতিথেয়তা, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো চলো সরাসরি প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জেনে নিই। লেখক পরিচিতি হিসাবে এটা জানা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি বলতে পারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1227 সনের 12ই আশ্বিন, ইংরাজি 26শে সেপ্টেম্বর 1820, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। বীরসিংহ গ্রামটি সে সময় ছিল হুগলি জেলার অন্তর্গত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু 1298 সনের 13ই শ্রাবণ, 29শে জুলাই 1891। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্রের বাল্য ও কৈশোর কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। তার প্রাথমিক শিক্ষা গ্রামের পাঠশালায়। 9 বছর বয়সে তিনি ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে। কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, জ্যোতিষ এবং ন্যায়শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের পরিচয় দিয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 15 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীকে বিবাহ করেন। 1841 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান অধ্যাপক হন। 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক হন। 1847 সালের জুলাই মাসে ওই পদে ইস্তফা দেন। 1850 সালে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক হন। 1851 সালের 22শে জানুয়ারি তিনি ওই কলেজের অধ্যক্ষ পদ লাভ করেন। দেশের বিভিন্ন প্রান্তে তিনি 20টি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন। অক্লান্ত পরিশ্রম করে মেয়েদের জন্য 30টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর বিদ্যালয়ের সহকারী পরিদর্শক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দেন। মধ্য কলকাতায় অবস্থিত ক্যালকাটা ট্রেনিং স্কুলের সম্পাদক ছিলেন তিনি। 1860 খ্রিস্টাব্দে বিদ্যালয়টির পরিবর্তিত নাম হয় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন। পরবর্তীকালে এখানে গড়ে ওঠে বিদ্যাসাগর মহাবিদ্যালয়। মনে প্রাণে তিনি ছিলেন সমাজ সংস্কারক। নারী জাতির দুর্গতি মোচন করাকে জীবনের অন্যতম ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। তারই অক্লান্ত প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়। বাংলা গদ্য সাহিত্যে তার দান অপরিসীম, অবিস্মরণীয়। রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আখ্যায় সম্মানিত করেন। তিনি প্রধানত সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন। এবার চলো তার কয়েকটি গ্রন্থের পরিচয় পেতে পারি। তার রচিত অনুবাদ গ্রন্থের মধ্যে বেতাল পঞ্চবিংশতি 1847, শকুন্তলা 1854, সীতার বনবাস 1860, ভ্রান্তিবিলাস 1869 বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও বোধোদয় 1851, বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় বিভাগ 1855, কথামালা 1856, আখ্যানমঞ্জুরি 1863 গ্রন্থগুলি আজও শিক্ষার অপরিহার্য সহায়ক হিসাবে বিবেচিত হয়। শেষ বয়সে অবশিষ্ট জীবন তিনি বিহারের কারমাটারে কাটান। আমাদের এই পাঠ্য অদ্ভুত আতিথেয়তা গল্পটি তার আখ্যানমঞ্জুরি গ্রন্থের অন্তর্গত। চলো শুরু করা যাক এবার মূল পাঠটি, পাঠ ও তার অর্থ উদ্ধারের মধ্য দিয়ে। একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল, অর্থাৎ লড়াই। দুটো জাতি, এক হচ্ছে আরব জাতি আর দুই হচ্ছে মুর জাতি। মনে রাখবে, আরব জাতি এবং মুর জাতির মধ্যে লড়াই শুরু হয়েছিল। আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে, অর্থাৎ মুর সেনাপতিকে তাড়া করে, তাকে লক্ষ্য করে এগিয়ে যায়। কে না, আরব সেনাপতি। তিনি অশ্বারোহণী ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। অর্থাৎ মুর সেনাপতি আরব সেনাপতির ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে, অর্থাৎ যখন আরব সেনা তাকে আর খোঁজার চেষ্টা করছে না, তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। অর্থাৎ মুর সেনা
তখন নিজেদের শিবিরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার দিকভ্রম জন্মিয়াছিল, অর্থাৎ তিনি দিক ভুল করেছেন। কোন দিকে তাদের সেনা রয়েছে সেখানে তিনি যাবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না। এই জন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশের স্থানে উপস্থিত হইলেন, অর্থাৎ তার বিপক্ষের যে শিবির, অর্থাৎ আরব সেনাদের যে শিবির, সেখানে তিনি আবার এসে হাজির হলেন। সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। অর্থাৎ তিনি সেই সময়ে আরব সেনাদের কাছে এসে পৌঁছানোর পর তার পক্ষে আর সেখান থেকে পালিয়ে যাওয়া বা চলে যাওয়া ক্লান্ত শরীরের কারণে সম্ভব হয়ে ওঠেনি। শুধু ক্লান্ত নয়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত সবই তখন তার মধ্যে গ্রাস করে। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া, অর্থাৎ শেষ পর্যন্ত যখন তিনি ওই আরব সেনাদের একটি তাঁবুর কাছে এসে পৌঁছান, পটমণ্ডপ দ্বারে মানে তাঁবুর সামনে এসে আশ্রয় প্রার্থনা করিলেন, তাদের কাছে আশ্রয় চাইলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতির আরব দিগের তুল্য নহে, অর্থাৎ আরবীয়রা অতিথি বৎসল, তারা অতিথির সেবা করতে জানেন ভালো মতন, তাই তারা তার এই প্রার্থনা মঞ্জুর করলেন। কেউ অতিথিভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে তারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। কেউ যদি এরকম পরিস্থিতিতে আরব কোনো ব্যক্তির আলয়ে এসে আশ্রয় প্রার্থনা করে বা সাহায্য চায়, তখন তারা তা না করে থাকতে পারে না। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। অর্থাৎ যদি সে শত্রুও হয়ে থাকে, সেক্ষেত্রেও তারা কখনো কৃপণতা করেন না এই আতিথেয়তার ভাব প্রদর্শন করার ক্ষেত্রে। তা সে যতই অনাদর, বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করুক না কেন বিপক্ষীয় ব্যক্তিরা। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন। আরব সেনাপতি তখন কি করলেন? প্রার্থিত অর্থাৎ যা প্রার্থনা করেছে মূর সেনাপতি, তার সেই প্রার্থনা মঞ্জুর করলেন, প্রদান করিলেন, মানে আশ্রয় প্রদান করলেন, মানে তাকে আশ্রয় দেওয়া হলো, থাকার জায়গা দেওয়া হলো। এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুধ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া, এবং তাকে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধায় কাতর, পিপাসায় তৃষ্ণার্ত দেখে অভিভূত হয়ে আহারাদির উদ্যোগ করিয়া দিলেন, অর্থাৎ তাড়াতাড়ি তাকে খাবারের ব্যবস্থা করে দিলেন। মূর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি, পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে, অর্থাৎ যখন মূর সেনাপতি এই সব কিছু পেল, তার মনের মতন খাবার, জল এবং থাকার আশ্রয় সব পাওয়ার পর বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। তখন তারা পরস্পরের বন্ধুর মতন বাক্যালাপে মত্ত হয়ে ওঠেন, কথা বলতে থাকেন মন খোলাভাবে। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। অর্থাৎ এরপর তারা কী করলেন? স্বীয় অর্থাৎ নিজের এবং নিজের পূর্বপুরুষদের যে সংগ্রাম কুশলতা, যে সাহস, যে পরাক্রম, সেসব নিয়ে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হতে লাগলেন ব্যক্ত করার মধ্য দিয়ে। এই সময়ে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। যখন মূর সেনাপতির সঙ্গে আরব সেনাপতির এই বাক্যালাপ চলছে, ঠিক তখনই হঠাৎ মনটা খারাপ হয়ে যায় আরব সেনাপতির। তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে গাত্রোত্থান, গাত্র মানে গা, উঠে দাঁড়ালেন এবং সেখান থেকে প্রস্থান করিলেন, চলে গেলেন। কেন? দেখো, এরপরেই সে কথা বলা হচ্ছে। এবং কিঞ্চিত পরেই মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে। অর্থাৎ তিনি কারণ মারফত সেখানে মূর সেনাকে খবর পাঠালেন যে তিনি অসুস্থ বোধ করছেন। এই জন্য আমি উপস্থিত থাকিয়া আপনকার পরিচর্যা করিতে পারিলাম না। অর্থাৎ আমার শরীর খারাপ লাগবার জন্য আমি সামনে বসে কথা বেশি বাড়াতে পারলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, খাবারের ব্যবস্থা হয়েছে, বিছানাও তৈরি হয়ে আছে। আপনি আহার করিয়া শয়ন করুন, আপনি খাবার দাবার গ্রহণ করে শুয়ে পড়ুন। শয়ন মানে শোয়া। আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, এবং সেই সঙ্গে সঙ্গে এও বলছেন যে নিজের অশ্ব মানে ঘোড়া যেমন ক্লান্ত এবং হতবীর্য হয়েছে, শক্তিহীন হয়েছে, তাহাতে আপনি কোনো ক্রমেই
নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছিতে পারিবেন না। অর্থাৎ যে পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছে আপনার ঘোড়া, স্বীয় এখানে তার কথা বলা হচ্ছে, মূর সেনাপতির, যে ঘোড়া ক্লান্ত হয়ে গেছে, তার শক্তি ক্ষয় হয়েছে এবং তার পক্ষেও তাকে নিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো ওই ঘোড়ার পক্ষে সম্ভব নয়। অতি প্রত্যুষে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া মণ্ডপের দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে এবং জানালেন শক্তিশালী ঘোড়া তার সামনে এনে সকালবেলায় হাজির হবেন। আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব। আর ঠিক সেই সময়ে যখন সকাল হবে, তাকে তেজি ঘোড়া দেওয়া হবে, আমি সেই সময় সেখানে উপস্থিত থাকব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন এবং যাতে তাড়াতাড়ি আপনি পৌঁছে যেতে পারেন আপনার নিজের জায়গায়, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব এবং সেই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ তৎপর থাকব। আমার যতটা সাধ্য আমি করার চেষ্টা করব। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তার মর্মগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। কি কারণে আরব সেনাপতি এরূপ বলে পাঠালেন তাহার মর্ম অনুগ্রহ করিতে না পারি, অর্থাৎ তিনি তা বুঝতে পারলেন না। কেন হঠাৎ করে এইরকম গল্প করতে করতে চলে গেলেন, অসুস্থ বোধ করছেন, আবার এরকম ব্যবস্থা করছেন, বুঝতে পারলেন না। সন্দিহান চিত্তে মানে তার মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে। শয়ন করিলেন, তিনি শুয়ে পড়লেন। রজনী শেষে আরব সেনাপতির লোক তার নিদ্রাভঙ্গ করাইল। যখন রাত শেষ হয়ে এলো তখন আরব সেনাপতির লোকজন তাকে তার ঘুম ভাঙালেন এবং কহিল মানে বলল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, অর্থাৎ আপনার চলে যাওয়ার সময় হয়েছে। গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন, অর্থাৎ উঠে বসুন বা উঠুন এবং সেই সঙ্গে সঙ্গে মুখ প্রক্ষালনাদি অর্থাৎ মুখ ধোয়া, কুলকুচি করা, যা কাজটা করে নিন। আহার প্রস্তুত, আপনার খাবারেরও ব্যবস্থা আছে। সেনাপতি শয্যা পরিত্যাগপূর্বক সেনাপতি বিছানা ছেড়ে মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া অর্থাৎ মুখ ধোয়ার কাজটা শেষ করে আহার স্থানে উপস্থিত হলেন, যেখানে খাবার দাবারের জায়গা, সেখানে গিয়ে হাজির হলেন। কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। কিন্তু সেখানে তিনি এবার আরব সেনাপতিকে দেখতে পারলেন না, যে আরব সেনাপতির সঙ্গে পূর্বরাত্রে তার অনেক স্বীয় পূর্বপুরুষদের বিষয়ে আলোচনা হয়েছিল। তাদের শক্তি, তাদের পূর্বপুরুষদের শক্তি, লড়াই সংগ্রাম করার মানসিকতা জানিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দরজার কাছে উপস্থিত থেকে দেখলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। অর্থাৎ তিনি সজ্জিত মানে পোশাক দিয়ে সাজানো দ্বারা তার মুখরশ্মির ধরে রেখে দিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। আরব সেনাপতি দেখা মাত্রই কী করলেন? সাদর সম্ভাষণ জানালেন এবং মূর সেনাপতিকে ঘোড়ার পিঠে চড়ালেন এবং কহিলেন এবং বললেন, আপনি সত্বর প্রস্থান করুন, আপনি শীঘ্রই এই স্থান থেকে চলে যান। এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। অর্থাৎ এই যেখানে আপনি রয়েছেন এই জায়গায় আমার থেকে চরমতম শত্রু এই মুহূর্তে আপনার আর কেউ নেই। গত রজনীতে যৎকালে আমরা উভয়ে একাসনে আসীন হইয়া অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন। অর্থাৎ গত রাত্রে আমরা যেখানে বসে কথা বলেছি এক জায়গায় এবং সেখানে নানান রকম আলাপ আলোচনা করেছি, তার মধ্য দিয়ে উঠে আসে আমাদের নিজেদের পূর্বপুরুষদের কথা এবং সেই সময়ে আপনার কথার মধ্য দিয়ে আমার বুঝে নিতে বাকি থাকেনি যে আপনি আমার পিতার হত্যাকারী। আমি শ্রবণমাত্র বৈরসাধন বাসনার বশবর্তী হইয়া আমি শোনামাত্রই শত্রুভাবের বশবর্তী হয়ে বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি এবং আমি এই প্রতিজ্ঞা করেছি, এই শপথ নিয়েছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। অর্থাৎ পিতার হত্যাকারীর আমি শাস্তি দেওয়ার ভাবনা তখন থেকেই ভেবেছি। এখনো পর্যন্ত সূর্যের উদয় হয় নাই, অর্থাৎ এখনো সূর্য ওঠেনি, তাই আপনি আমার অতিথি। সূর্য উঠে গেলে তখন আপনাকে আর আমি অতিথি ভাবব না,
তাই সূর্যোদয়ের পূর্বেই আপনাকে স্থান পরিত্যাগ করবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নয়, আর সূর্য ওঠারও বেশি সময় বাকি নেই। আপনি সত্বর প্রস্থান করুন, অর্থাৎ তাড়াতাড়ি আপনি এখান থেকে বেরিয়ে যান। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। অর্থাৎ আমাদের অবস্থা সে যেমনই হোক না কেন, আমরা কখনোই খারাপ ভাবি না শত্রুর সম্পর্কে। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনকার অতিথির ভাব অপগত হইবে। অর্থাৎ আপনি আমার এই জায়গা ছেড়ে চলে গেলেই আমি আপনাকে আর অতিথি বলে ভাবব না, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। অর্থাৎ আমি এটা জানি যে আপনি আমার এই স্থান ত্যাগ করে চলে গেলেই আপনাকে আমি প্রাণপণে যে যত্ন অশেষ প্রকারের চেষ্টা পাইব, অর্থাৎ মানে আপনাকে আমি শত্রু ভাবতে তখন সক্ষম হব। আমি আপনকার প্রাণ সংহারের নিমিত্ত, অর্থাৎ আপনার নিজের প্রাণ বিনাশ করবার জন্যে প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারের চেষ্টা পাইব, মানে আমি তখন মনের মধ্যে একটা বল পাব আপনাকে হত্যা করবার জন্য। এই যে অপর অশ্বসজ্জিত হইয়া দণ্ডায়মন আছে দেখিতেছেন, এবং এই যে আর একটা ঘোড়া আছে দাঁড়িয়ে দেখছেন, সূর্যোদয় হইবা মাত্র, অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি উহাতে আরোহণ করিয়া, অর্থাৎ ওতে আমি তখন চড়ে বসব। বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব, এবং আপনার বিপক্ষে ব্যক্তি হিসাবে, শত্রু হিসাবে বা আপনার বিপক্ষের সেনাপতি হিসাবে আমি তখন সচেষ্ট হয়ে উঠব। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়েছি ও আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নহে। অর্থাৎ আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সে ঘোড়াটা কিন্তু আমার ঘোড়া থেকে কোনো অংশে কম শক্তিশালী নয়। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা, আর যদি দ্রুত বেগে গমন করতে পারে তাহলে জানবেন যে আমাদের উভয়ের পক্ষেই কিন্তু তা প্রাণ বাঁচানোর পক্ষে সম্ভবপর হয়ে উঠবে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দনপূর্বক তাকে বিদায় দিলেন। এই বলে আরব সেনাপতি কী করলেন না, সাদর সম্ভাষণ জানিয়ে করমর্দন করে তাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন, তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। এবং এরপর আরব সেনাপতি কী করলেন, সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে তাকে অনুসরণ করবার জন্যে ব্যস্ত হয়ে উঠলেন। মূর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন। মূর সেনাপতি কিছুক্ষণ আগে প্রস্থান করেছেন, এবং তদীয় অশ্বও বিলক্ষণ সবল ও দ্রুতগামী, এবং তার ঘোড়াও দ্রুতগামী ছিল, সেটা তিনি জানেন, বিলক্ষণ জানেন। এই জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশের স্থানে উপস্থিত হইলেন, এবং এই জন্য তিনি তার নিজের পক্ষীয় লোকেদের যে শিবির সেখানে তিনি উপস্থিত হতে সক্ষম হয়েছেন বলে তিনি ধরে নিয়েছেন। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তার অনুসরণ করিতেছিলেন। আরব সেনাপতি তাই যত্ন সহকারে নিরতিশয় আগ্রহ সহকারে তাকে অনুসরণ করবার চেষ্টা করছিলেন, কিন্তু তাহাকে স্বপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং তাকে নিজেদের শিবিরে প্রবিষ্ট হতে দেখে এবং অতঃপর আর বৈর সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝিতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করিলেন। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে আর তাকে কোনো রকমভাবে বিপদের মধ্যে ফেলা সম্ভব নয়, তাই ভেবে তিনিও নিজে সেখান থেকে ফিরে এসে নিজের শিবিরে হাজির হলেন। তো আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।